বাংলার মাটি থেকে দূর দূর দূর। আরে বাংলাদেশি বেগম তুমি বাংলার মাটি থেকে দূর দূর দূর। ভারত মাতা কে বন্দে বন্দে বন্দে। ঘুরে যাবে ব্লগ মোড় দিয়ে। হ্যাঁ ব্লগ মোড় দিয়ে। এই মুহূর্তে দেখলেন খানাকুলের ঠাকুরানী চক থেকে খানাকুলের বিভিন্ন এলাকায় ঘুরে কিন্তু যে তৃণমূলের পরিবর্তন, বিজেপির পরিবর্তন যে যাত্রা, সেই যাত্রার বাইক মিছিল করলেন বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি। খানাকুলের ঠাকুরানী চক থেকে এই র্যালি শুরু হয়েছিল বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে। সমস্ত বিজেপি কার্যকর্তারা বাইকে নিয়ে তারা খানাকুলের বিভিন্ন এলাকায় কিন্তু তারা ঘোরেন। খানাকুলের মামনি সিনেমা হল, রামনগর যে মামনি সিনেমা হল, সেই মামনি সিনেমা হলের সামনে এসে কিন্তু এই মিছিল শেষ হয়। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ ছবি। এই মুহূর্তে কিন্তু বিজেপির যে বাইক র্যালি ছিল খানাকুলের ঠাকুরানী চক থেকে ঘুরে খানাকুলের বিভিন্ন এলাকায় যে বাইক র্যালি, সেই বাইক র্যালির সমাপ্ত হলো। আমরা কথা বলার চেষ্টা করছি। দাদা কি বলবেন আজকের এই বাইক র্যালি কেন? দেখুন, পরিবর্তন যাত্রা আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। এই পরিবর্তন যাত্রা উপলক্ষে প্রত্যেকটি বিধানসভায় বাইক মিছিল হচ্ছে। আজকেও আমরা বাইক মিছিল করেছি প্রায় 40 কিলোমিটার। আমরা এই বাইক র্যালি করলাম। ঠাকুরানী চক নারকেলতলা থেকে শুরু করেছিলাম। খানাকুল বিধানসভার অর্ধেক অংশ আমরা ঘুরেছি এই বাইক র্যালি নিয়ে। আর এখন বাইক র্যালি আমরা শেষ করছি রামনগর সিনেমা হলের সামনে। তো এই বাইক র্যালিতে আপনারা দেখেছেন কয়েকশো বাইক অংশগ্রহণ করেছে। আমাদের কার্যকর্তা, যুব কার্যকর্তারা সবাই আজকে ময়দানে আছে। তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে,
এটা খানাকুল। আবার বলছি, এটা খানাকুল, ঠিক আছে? লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমরা বলেছি আপনারা দেখবেন, ইলেকশনে দেখা হবে। যা করার তৃণমূল কংগ্রেস অনেক কিছু করছে, অনেক কিছু বলছে, আমাদের নামে অনেক কিছু হুমকি দিচ্ছে, অনেক জায়গায় লিফলেট ছাটাচ্ছে, অনেক জায়গায় পোস্টারিং করছে, বদনাম করার চেষ্টা করছে। এইসব বদনাম করলেও কিচ্ছু হবে না। ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হচ্ছে। তৃণমূল কংগ্রেস যত এরকম করবে, বিজেপি আরও বহরে বাড়বে। এটা বলে রাখি, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, পশ্চিমবাংলায় আমরা সরকার। কোনোভাবে তৃণমূল আটকে রাখতে পারবে। আমাদের লড়াই বাঁচার লড়াই। আমাদের এই লড়াই খানাকুলকে উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার লড়াই। যে খানাকুলের মানুষকে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস পিছিয়ে দিয়েছে, কিচ্ছু করেনি, কোনো ব্রিজ হয়নি, কোনো রাস্তাঘাট ভালো নেই, অধিকাংশ রাস্তাঘাট খারাপ। কেন? টাকা কোথায়? উৎসব মৎসব দান খয়রাতে টাকা আছে, ডেভেলপমেন্টের বেলায় কাজ করে এই সরকার, এই তৃণমূল সরকারকে। তাই খানাকুলের মানুষ চাইছে যে একদম সম্পূর্ণরূপে 2021-এ যেরকম বিসর্জন দিয়েছে, 2026-এ বিসর্জন। তার জন্য খানাকুলের মানুষ প্রস্তুত আছে। আর পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ যে নির্যাতন ভোগ করেছে তৃণমূলের শাসনে, তারা চাইছে যেভাবেই হোক এবারে বদলছে, বাঁচার জন্য লড়ছে মানুষ। আর এই লড়াইতে আমরা আছি। আগামী 10 তারিখ আমাদের এই খানাকুলে পরিবর্তন যাত্রার রথ আসছে, রামনগর দিয়ে এই রথ যাবে। তো সকল খানাকুলবাসীকে এই রথযাত্রায়, পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান রাখছি। এই খানাকুলের এখানেই এর আগে তৃণমূলের পক্ষ থেকে নজিবুল ও রাঙা এক হয়ে বিরাট মিছিল করেছে। সেখানে বলছেন যে সুশান্ত ঘোষ ভয় পেয়ে বাড়িতেই বসে থাকবে। দেখুন, বাড়িতে বসে থাকার ছেলে নয়। আপনারা দেখেছেন তো, কয়েকদিন আগে আমরা মিছিল করি, হাজার হাজার কার্যকর্তা। ধৈর্য ধরুন, ধৈর্যের ফসল। খানাকুলে কি তৃণমূল চাঙ্গা হচ্ছে নজিবুল রাঙা এক হয়ে? তৃণমূলের আছে কি? তৃণমূলের আছে কি? কেউ নেই তৃণমূল। যেটা দেখছেন আই ওয়াশ, ঠিক আছে? তৃণমূলের টিকিট পাওয়ার লড়াই চলছে, অচিরেই এই লড়াই বন্ধ। কোথা থেকে শুরু হয়েছিল এই র্যালি? এই র্যালি শুরু হয়েছিল ঠাকুরের চক নারকেলতলা থেকে, আর শেষ করলাম প্রায় 40 কিলোমিটার 45 কিলোমিটার ঘুরে আমরা রামনগর সিনেমা হলের সামনে। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি আপনারা দেখছিলেন সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজে সরাসরি লাইভ ছবি। বিজেপির পক্ষ থেকে যে র্যালি ছিল, সেই র্যালির সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সোমালিয়া। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।